আমরা মুসলিমদের ঐক্য চাই। এখন সামনে নির্বাচন, আমরা চেষ্টা করব সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একসাথে নির্বাচন করব। তারপরে দেখি তাদেরকে ক্ষমতা দেয় কিনা। কখনো দিবে না, ক্ষমতা কখনো দিবে না। আমি বলি যে ঐক্যবদ্ধ হয়েছে, হতে দেন। কমপক্ষে যদি ভোটের জন্য ঐক্যবদ্ধ হয় তাও ভালো কথা, কারণ ঐক্যবদ্ধ তো হলো। তারপরে যখন দেখবে যে না, নির্বাচনে পারা যায় নাই, ভোট কারচুপি করে নিয়ে গেছে, তখন বুঝবে এখন লড়াই করতে হবে। সেই সময় যাতে ঐক্যবদ্ধভাবে লড়াই করে, সেজন্য তাদেরকে আমরা ভোটের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে বলি, একাত্র হয়ে যাও। এই জন্য চরমোনাই বলেন, জামাত ইসলাম বলেন, মামুনুল হক সাহেব বলেন, আমরা বলি তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও। এরপরে দেখো তোমাদের ক্ষমতা দেয় কিনা। দেখেন নাই আওয়ামী লীগের সময় জামাতকে রাজাকার বলেছে, সাইদি সাহেবকে রাজাকার বলে জেলে ঢুকিয়েছে। সাইদি সাহেবকে রাজাকার ছিলেন? আমাদের মনে রাখতে হবে, আমাদের যুদ্ধ হবে, লড়াই হবে, কিন্তু সেজন্য আমাদেরকে আগে তাওহীদের দাওয়াত দিয়ে মানুষের ভিতরে তাওহীদের চেতনা তৈরি করতে হবে। মানুষকে বুঝাতে হবে আল্লাহর আইন দিয়ে, কোরআন দিয়ে আল্লাহ রাসূলদের শাসন করেছেন, আল্লাহর কোরআন দিয়ে আবু বকরদের শাসন করেছেন, আল্লাহর কোরআন দিয়ে ওমর শাসন করেছেন, আল্লাহর কোরআন দিয়ে ওসমান শাসন করেছেন, আল্লাহর কোরআন দিয়ে খোলাফারা শাসন করেছেন। সুতরাং আল্লাহর যে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাহ ফরজ করেছেন, সে আল্লাহ তাআলা আকিমুদ্দিনও ফরজ করেছেন, দিন কায়েম করা ফরজ করে নিয়েছেন। মানুষের ভিতরে সেই চেতনা তৈরি করতে হবে। এরকম একটা চেতনা তৈরি করতে হবে যেরকমভাবে জুলাই আগস্টে একটা তাগুতকে ক্ষমতার থেকে সরানোর জন্য এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিল, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। ঠিক তেমনি ভাবে লা ইলাহার দাওয়াত এমন ভাবে প্রচার করতে হবে যেন এমন একদল যুবক তৈরি হয়ে যায় যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য কাফনের কাপড় পরে মাঠে নামবে, হয়তো বিজয় নয়তো শাহাদত, আল্লাহর জন্য জীবন বাজি, মরলে শহীদ বাঁচলে গাজী। এরকম যখন একদল যুবক মাঠে নেমে যাবে, ইনশাআল্লাহ সেদিন বাংলার জমিনে সমস্ত মানব রচিত সমস্ত তাগুতের আইন বাতিল করে কোরআনের আইনকে কায়েম করা সম্ভব ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ রসুলের তরিকা, এটাই রসুলের তরিকা। আল্লাহর নবী সেভাবেই কাজ করেছেন। বাড়াবাড়ি করলেও চলবে না, ছাড়াছাড়ি করলেও চলবে না। একদিকে একদল মানুষ বলল এখন কলমের জেহাদ, এখন বক্তব্যের জেহাদ, এখন ভোটের জেহাদ, এবং ভোটটাকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি আপনাদেরকে বলি, আপনাদের নির্বাচন নিয়ে আমি বিরোধিতা করতে বলছি না, সত্যকে বুঝা। আমি বলি যে ঐক্যবদ্ধ হয়েছে, হতে দেন। কমপক্ষে যদি ভোটের জন্য ঐক্যবদ্ধ হয় তাও ভালো কথা, কারণ ঐক্যবদ্ধ তো হলো। তারপরে যখন দেখবে যে না, নির্বাচনে পারা যায় নাই, ভোট কারচুপি করে নিয়ে গেছে, তখন বুঝবে এখন লড়াই করতে হবে। সেই সময় যাতে ঐক্যবদ্ধভাবে লড়াই করে, সেজন্য তাদেরকে আমরা ভোটের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে বলি, একাত্র হয়ে যাও। এই জন্য চরমোনাই বলেন, জামাত ইসলাম বলেন, মামুনুল হক সাহেব বলেন, আমরা বলি তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও। এরপরে দেখো তোমাদের ক্ষমতা দেয় কিনা। দেখেন নাই আওয়ামী লীগের সময় জামাতকে রাজাকার বলেছে, সাইদি সাহেবকে রাজাকার বলে জেলে ঢুকিয়েছে। সাইদি সাহেবকে রাজাকার ছিলেন? যেই লোক একটা হিন্দু, দেখেন তার নীতি কত শক্ত। এই হিন্দুটা সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য সাক্ষী দিবে সাইদি সাহেবের পক্ষে। তাকে গুম করা হলো, নির্যাতন করা হলো, দেশ থেকে গুম করে ভারতে নিয়ে তাকে গুম করা হলো। তারপরেও সে সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় নাই।
অপরদিকে আর একজনের সাইদ হিসেবে মামলা করেছে, সে তো মুসলমান, সে মুসলমান না। এখন প্রায় আমি চাপে পড়ে দিয়েছি, এটা ওজোর চলবে? চাপে পড়ে তুমি আর একজনের জীবন নষ্ট করতে পারো না। তুমি চাপে পড়ে সাইদ হিসেবে মামলা করে দিলে, তোমার কি কেউ হত্যা করেছিল না তোমার চোখ উপড়ে ফেলেছিল? তাহলে বুঝতে হবে চাপ, সব চাপ কিনা ওজোর না, সব চাপ কিনা। ওই হিন্দুটার নীতি দেখেন আর ওই নামদারি মুসলমানের নীতি দেখেন। মুসলমানটা সাইদ হিসেবে বিরুদ্ধে মামলা করলো চাপে পড়ে, আর হিন্দুটা চাপে পড়ে মামলা তো দূরের কথা, সাক্ষী দিতে রাজি হয় নাই। প্রয়োজনে তাকে দেশ ত্যাগ করতে হলো, গুম করা হলো, ভারতে নিয়ে তারপরে গুম করে নির্যাতন করা হলো। তারপরেও সে নীতির সামনে অটল থেকেছে। একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় নাই, আর একজন মুসলমান নামদারি শুধু সাক্ষী না, মামলা করেছে আর এখন বলে চাপে পড়েছে। এটাই পার্থক্য। সেজন্য আপনাদেরকে আমি পরিষ্কার বলি, আমরা মুসলিমদের ঐক্য চাই। এখন সামনে নির্বাচন, আমরা চেষ্টা করব সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একসাথে নির্বাচন করব, তারপরে দেখি তাদেরকে ক্ষমতা দেয় কিনা। কখনো দিবে না, ক্ষমতা কখনো দিবে না। এখন চক্রান্ত শুরু হয়েছে। ওরা জানে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে। তাওহীদের দাওয়াত আমরা দেই, আমরা দাওয়াত দিয়ে যাব, তাওহীদের চেতনা তৈরি করব, যেন ওনারাও যখন ময়দানে নেমে আসবেন, যখন বুঝতে পারবেন এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামী হুকুমত দেওয়া হবে না, তখন এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না, শুধু এদেশের সেকুলার মুসলমানরাও ইসলামী দলকে বিজয় দেখতে চায় না। সেই সময় ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। সেই লড়াইয়ের জন্য আমরা সৈনিক তৈরি করব, ওদের বিরুদ্ধে আমরা করব না। ইসলামী দলগুলোর আমরা বিরোধিতা করব না, স্পষ্ট বলছি। আমরা ইসলামী দলগুলোর বিরোধিতা করব না, বরং তাদের ঐক্যবদ্ধ হোক সেই চেষ্টাই আমরা করব। ঐক্যবদ্ধ থাকার জন্য আমরা সহযোগিতা করব, যাতে করে ওনারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে যদি ক্ষমতা আসতে পারেন আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি আসতে না পারেন, ওনাদের ক্ষমতা না দেওয়া হয়, তখন ওনারা বুঝতে পারবেন এই গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম বিজয়ের জন্য নয়, গণতন্ত্র তৈরি করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। সুতরাং যখনই ইসলাম বিজয়ের দিকে ধাবিত হয়, সেটা হোক গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তখনও তারা ইসলামকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজয় হতে দেবে না। তখন তারা বুঝবে যে হ্যাঁ, আমাদেরকে এখন লড়াই করতে হবে। সেই সময় যাতে করে তোমরা নেতৃত্ব দিতে পারো, ইসলামের বিজয়ের জন্য মাঠে অগ্রগামী থাকতে পারো, সেজন্য তোমাদেরকে এখন থেকে তাওহীদের দাওয়াত দিতে হবে। এটা পরিষ্কার। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কখনো ইসলাম বিজয়ী হবে না। একটা আদর্শ, ইসলাম যেমন একটা আদর্শ, ঠিক গণতন্ত্র একটা আদর্শ। গণতন্ত্র জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার পরে। নামকে বাঁচতে তুর্কি খেলাফত ছিল 1924 সাল পর্যন্ত। সেই নামকে বাঁচতে খেলাফত, যেটা সত্যিকার খেলাফত ছিল না, নামটা ছিল, এটাকেও তারা ভয় করেছে, ওটাকে বিলুপ্ত করেছে, কবর দিয়েছে। তারপরে কামাল পাশা নামক ইতিহাসের একটা নোংরা কীটকে দিয়ে এই গণতন্ত্রের বিরুদ্ধে সরকার, সেকুলার সরকার গঠন করে খেলাফত ব্যবস্থাকে বিলুপ্ত করে দেওয়া থাকে। এখন যদি আবার ইসলামকে বিজয়ী করতে হয়, যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিন থেকে, গোটা পৃথিবীর থেকে গণতন্ত্র নামক ইসলাম বিরোধী এই কুফরি মতবাদকে চিরতরে কবর না দেওয়া যাবে, বিলুপ্ত না করা যাবে, ধ্বংস না করা যাবে, ততক্ষণ পর্যন্ত ইসলামী খেলাফত কায়েম হতে পারে না।
একটা আদর্শকে বিজয়ী করতে হলে আর একটা আদর্শকে দমন করতে হবে। দুইটা আদর্শ একসাথে পাশাপাশি চলতে পারে না। সেজন্য আপনাদের তৈরি থাকতে হবে ইসলাম বিজয়ের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে আজকে বলা হয় ইসলাম ক্ষমতায় আসলে হিন্দুদেরকে রাখবে না। আল্লাহর নবী মদিনায় গেলেন, ইহুদিদের সাথে চুক্তি করলেন, মদিনা সনদ ঘোষণা করলো। মদিনা সনদগুলো পড়বেন, প্রচার করবেন। ইসলাম হিন্দুদেরকে জবাই করার জন্য আস নাই, বরং দেখা যাচ্ছে ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে হিন্দুরা নিরাপত্তা লাভ করেছে। ভারতবর্ষ মুসলিমরা 700 বছর শাসন করেছে, দলে দলে হিন্দুরা ইসলামের ছায়াতলে এসেছে। যেই সমস্ত নিম্ন বর্ণের হিন্দুদেরকে ঘৃণা করা হতো, তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, সে হিন্দুরা ইসলামের ছায়াতলে এসে সমান অধিকার ভোগ করেছে। তাদেরকেও ঘৃণা করে নাই, অচ্ছুত প্রমাণ করে নাই। যে ব্রাহ্মণরা তাদেরকে সম্মান দেওয়া হয়েছে, হিন্দুদেরকে কোনো ক্ষতি করা হয় নাই। আল্লাহর রাসূল আমাদের সেই শিক্ষাই দিয়েছেন, মদিনা সনদের মাধ্যমে ইহুদিদের নিরাপত্তা দিয়েছিলেন। আমাদের মনে রাখতে হবে ইসলামের সৌন্দর্যগুলোকে ভুলুণ্ঠিত করা হচ্ছে। ইসলামী আইন আসলে চোরের হাত কাটা হবে, হ্যাঁ হাত কাটা বিধান আল্লাহ দিয়েছেন, কিন্তু মনে রাখতে হবে ইসলাম হাত কাটার বিধান কখন দিয়েছিল? যখন খয়বর বিজয় হলো, মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া হলো, খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা হলো, এখন আর চুরির কোনো প্রয়োজন নেই। তখন আল্লাহর বিধান নাযিল হয়ে গেল, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক হাত কেটে দাও। বোঝা গেল ইসলাম চোরের হাত কাটা বিধান কার্যকর করবে কখন? খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরে। মানুষের খাদ্য বস্ত্র চিকিৎসা ইত্যাদির মতো মৌলিক চাহিদাগুলো পূর্ণ করার পরে যদি কেউ অভ্যাসজনিত কারণে চুরি করে তার হাত কাটা হবে। ক্ষুধার কারণে, পেটের তাড়নায় যদি সন্তানের মুখে খাবার নেই, বাবা কষ্টে আর সহ্য করতে পারো না, চুরি করলো, ইসলাম বলে ওর হাত কেটো না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, দেশে দুর্ভিক্ষ দেখা দিল। বিচারকদের কাছে পত্র লিখলেন, এখন থেকে যদি কেউ চুরি করে তার হাত কাটবে না। বুঝা গেল ইসলামে চোরের হাত কাটার বিধান তখনই আসে যারা অভ্যাসজনিত কারণে চুরি করে। পেশাদার চোর, ক্ষুধার কারণে নয়। তার মানে হলো ইসলাম যদি বাংলার জমিনে কায়েম হয়, বাংলা জমিনের পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোর আর চাউল আলু চোরদের হাত কাটা যাবে না। হাত কাটা যাবে ওই সমস্ত ভিআইপি চোরদের যারা সংসদে বসে, অফিসে বসে, সচিবালয়ে বসে, মন্ত্রণালয়ে বসে কলমের খোঁচায় লক্ষ কোটি কোটি ডলার চুরি করে বিদেশে বেগম পাড়া বানায়, যারা এদেশের মানুষের টাকা পয়সা স্বর্ণ মুদ্রা চুরি করে পালাবার সময়ও জনগণের খবর না রেখে, এমনকি নিজের দলের লোকদেরকে না জানিয়ে ব্রিফকেসগুলো নিতে ভুলে যায় নাই, ব্রিফকেস ভরে হেলিকপ্টারে করে বিদেশ পালিয়ে যায়। ইসলাম যদি চোরের হাত কাটা বিধান দিয়ে থাকে, এই সকল ভিআইপি চোরদেরকে ধরে ধরে জনসমক্ষে এনে ওদের হাত কাটা বিধান দিয়েছে ইসলাম। সেজন্য চোরদের ভয় নাই, ক্ষুধার্ত লোকদের ভয় নাই। এই বিধান আইনের বিধান, আইনের শাসন। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয়ের কয়েকদিন ওখানে অবস্থান করেছিলেন, এর মধ্যেই এক ঘটনা ঘটে গেল। বানু মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করল। নামটাও আবার কি? ফাতেমা, নবীর মেয়ের নামে নাম। চোরের বিধান হাত কাটার বিধান। বনু মাখজুম অত্যন্ত সম্ভ্রান্ত বংশ, আবু জাহিলদের বংশ। হাত কাটা গেলে গোত্রের বদনাম হয়ে যাবে। সবাই চিন্তা করলো নবীর কাছে একটু অনুরোধ করা যায় কিভাবে, সুপারিশ করা যায় কিভাবে। কে সুপারিশ করবে? আল্লাহর নবীর পালক পুত্র ছিল জায়েদ, জায়েদের পুত্র উসামা, নবীর পালক নাতি। সবাই গিয়ে তাকে ধরলো, তুমি একটু গিয়ে নবীর কাছে বলো।
আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় একটা চুরির ঘটনা ঘটেছে। চুরিটা করেছে বনু মাখজুমের একজন মহিলা, সম্ভ্রান্ত বংশের। হাত কাটা গেলে বংশের বদনাম হয়ে যাচ্ছে। তাছাড়া এরা মুসলিম, নতুন মুসলমান হয়েছে ইসলাম বিজয়ের কারণে, মোরতাদ হয়ে যেতে পারে। আল্লাহর নবীকে সুপারিশ করালো, হাত না কাটলে কেমন হয়? আল্লাহর নবী বলেছিল, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, ওসামা তুমি আল্লাহর একটা বিধানের ব্যাপারে সুপারিশ করছো। জেনে রাখো, কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের ফাতেমা নয়। আল্লাহি লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত, যদি আল্লাহর নবীর মেয়ে কলিজার ফাতেমা চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কাটতে দ্বিধাবোধ করতাম না।